2026-এর লড়াইটা গণতান্ত্রিক ভাবে ফোর্থ পিলারের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমার কাছে চ্যালেঞ্জ ছিল, আমি জানতাম এটা যে লড়াইটা কতটা কঠিন হতে পারে। প্রেসিডেন্ট বসে আছে অভিজিৎ দা, পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন প্রেসিডেন্ট সন্দীপ নন্দী, বহু বর্ষিয়ান নেতা অঞ্জন মুখার্জি। আজকে যা উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসে কিছু করার নেই, আজ হবে এটা। অভিজিৎ দা, আপনি আমায় বলুন, বর্ধমান এই ফল প্রত্যাশিত ছিল? আমি সারা বাংলার ছেড়ে দিন বর্ধমান, আমি সেদিন আপনাকে বলেছিলাম 16-14 হবে, এখন অব্দি 14 চলছে, মনে হচ্ছে 16 হয়ে যাবে। অনেক বড় চ্যালেঞ্জ ছিল, যে চ্যালেঞ্জটাকে উপেক্ষা করে সেন্ট্রাল ফোর্স, ইলেকশন কমিশন, পুলিশ বা কর্মীদের নিষ্ঠা, আমাদের কার্যকর্তাদের নিষ্ঠা, মানুষের প্রতি ডেডিকেশন, মানুষের অনুভূতি হয়েছে না বিজেপির প্রতি তৈরি হয়েছে, এবং এখানে আমরা বিরাট সংখ্যায় জয়লাভ নিয়ে পূর্ব বর্ধমান জেলায় আমরা জয়ী হতে যাচ্ছি। সন্দীপদা, এই জয়ের তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে উৎসর্গ করার ব্যাপার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে ভাবনা ভারতবর্ষ দেখেছিলেন, আজকে এত বছর লেগে গেল। সেখানে ছিলেন এক, আস্তে আস্তে 2, তারপর আস্তে আস্তে ভাবতে শুরু করলো। এই জয় তো অবশ্যই তাকে দেওয়া। 1 নম্বর 2, অপশাসন, দুর্নীতি, নারীদের সংগ্রাম অধিকারের প্রশ্নে অনেক কথা আমরা বলেছিলেন, শুনছিল না, আজ শুনবেন। তো অনেক কাজ বাকি, যে সমস্ত কাজগুলো করবেন, কোন কোন কাজগুলো করবেন আগে? দেখুন, আমাদের তো এই সরকার নতুন দেখতে পাবেন না, আমাদের ইতিমধ্যে প্রায় ভারতবর্ষের ক্লিয়ার হবে না। আমরা পাশাপাশি উড়িষ্যা দেখতে পাচ্ছেন, ত্রিপুরা দেখতে পাচ্ছেন, ঝাড়খণ্ড দেখতে পাচ্ছি, ছত্তিশগড় দেখতে পাচ্ছেন, পাশাপাশি রাজ্যগুলো বলছে, আসাম দেখতে পাচ্ছেন। সমস্ত রাজ্যে সুশাসন চলছে, কেন্দ্রে বেসরকার করছে, ওই রাজ্যগুলো তো সেই সরকারই আছে। অনেকদিন পরে, প্রায় 49-50 বছর পরে আমরা একটা বৈমাতৃ সুলভ জায়গা থেকে সরিয়ে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মূল স্রোতে ফিরিয়ে আনতে পেরেছি সাধারণ মানুষের ভোটের এই রায়দানের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান, এই মাটি তার চেনা মাটি। তিনি শহীদ হয়েছিল অন্য জায়গায় গিয়ে, তিনি তার আদর্শ সারা ভারতবর্ষের অন্য অন্য জায়গায় মেনে নিয়েছিল এবং ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার করেছিল। ব্যতিক্রম ছিল পশ্চিমবাংলা। স্বাভাবিকভাবেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ থেকে মোদীজি বারবারই চেয়েছিলেন যেখানে তার জন্মভূমি, সেখানে বাংলায় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হোক এবং সুশাসন নিয়ে আসা হোক। বাংলার মানুষ এবার বিশ্বাস করেছে, দুহাত ভরে আশীর্বাদ করেছে। আজকের আমাদের ভারতবর্ষের সঙ্গে সঙ্গে, অন্যান্য রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে এতদিন মানুষ শাসকের আইনে ব্যতিব্যস্ত ছিলেন, আমরা বিশ্বাস করি মানুষ তার চেয়ে মুক্তি চেয়ে আইনের শাসন ফিরিয়ে আনার পক্ষে রায় দিয়েছে। আর আইনের শাসন মানেই প্রশাসন, স্বাভাবিকভাবে সুশাসন হবে। এর চেয়ে বেশি কথা বলার আজকের দিন অবকাশ নেই। আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত জনগণকে, যারা আমাদের ভোট দিয়েছে, যারা ভোট দেওয়ার জন্য ভেবেছিল যে দেবো এবং সবাই মিলে ভোট না দিলে আজকের এই পরিবর্তন হতো না, তাদের সকলকে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা হিসাবে, বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি হিসাবে সকলকে গৈরিক অভিনন্দন জানাই। এবারে মিডিয়ার কাছে বড় চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে যারা স্বতন্ত্র গণতন্ত্রের কথা বলে, তা অনেক মিডিয়া ছিল, বৃহত্তর মিডিয়ার সঙ্গে লড়াই ছিল। এই লড়াই আমাদেরও অনেক কঠিন জায়গা পার করতে হয়েছে। আমরা শুরু থেকে হাওয়া বুঝতে পারছি না, আমরা তো লাইট অ্যান্ড সাউন্ড ক্যামেরার মধ্যে নেই, আমরা গ্রামে গঞ্জে, শহরে, নগরে বাহানা করে আছি। ফলে আমাদেরও ভূমিকা রয়েছে, আমরাও চাইবো গণতন্ত্র ফিরে আসুক। দেখুন, আমাদের কাছে ছোট বড় সাংবাদিক বলে কিছু নেই। গণতন্ত্রে একটা দেশলাই কাঠি যেমন না, আর একটা হেরিকেন, একটা হ্যালোজিন, সবাই কিন্তু সেই দেশলাই কাঠির মতো স্ফুলিঙ্গ। আমার কাছে আপনি ছোট বড় জানেন, আপনি একজন সাংবাদিক, লড়াই ছিল কঠিন, একজন সাংবাদিক, গদি মিডিয়া ছিলেন না, এটা আমরা জানি। আপনি একজন সাংবাদিক হিসাবে নিরপেক্ষ নিউজ পরিবেশন করেছেন, সেই জন্য আপনাদের মতন যারা নিরপেক্ষ ছিলেন আজকের এই জয়ের জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। রঞ্জন দা, আয়রন ম্যান, অনেকটা ক্লান্ত বিধ্বস্ত। মোটামুটি গোটা নির্বাচনটাতে যা হলো, আর বলার কিছু নেই। অনেক কাজ বাকি, বর্ধমান দক্ষিণে কাজ বাকি রয়েছে, সারা জেলায় কাজ বাকি রয়েছে। দুর্নীতি, অপশাসন, কলেজের আর্থিক দুর্নীতি, মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, সমস্ত প্রায় কার্য চোপাট হয়ে গেছিল। এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে বদ্ধপরিকর। আপনাকে এটা প্রথমেই বলি যে মোদীজির যে স্বপ্ন, গলা ভেঙে গেছে নাকি? পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গকে উন্নত মানচিত্রে প্রতিষ্ঠিত করার জন্য মোদিজির যে স্বপ্ন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াসকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, আজকে সেটা ফলপ্রসূ হতে চলেছে। পশ্চিমবঙ্গ উন্নত মানচিত্রে প্রতিষ্ঠিত হতে চলেছে। যে অবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ চলছিল, আজকে তার পরিবর্তন ঘটতে চলেছে। আমরা চাই মোদিজির যে স্বপ্ন বাস্তবায়িত হোক এবং ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে উনি অনেক স্বপ্ন দেখেছিলেন, আজকে সেই স্বপ্ন, বাঙালি স্বপ্ন পূরণ হতে চলেছে। অরিন্দিতা, আপনি মাঝখানে অসুস্থ হয়ে পড়েছেন, আপনার হাত ভেঙেছে জানি, আমি আপনার খোঁজ খবর রেখেছিলাম। এই যে ঘটনাটা ঘটলো, এটা ঘূর্ণিঝড় বলা যায়। আমাকে অনেকে ব্যঙ্গ করেছিল, আমি বললাম না, এবারে হাওয়া বইছে। নারী যেহেতু আপনি, নারীদের সংগ্রাম অধিকারের প্রশ্নে যে রাজ্যে ভুলন্টিত হয়ে যাওয়া অভয়ের মতো ঘটনা, আপনি বিঙে নারী চেষ্টা করবেন নারীদের স্বতন্ত্র গণতন্ত্র ফিরিয়ে দেবেন, তাই তো? সর্বপ্রথম আমি আমাদের নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো এত সুন্দর অবাধ সুষ্ঠুভাবে নির্বাচনটাকে সম্পন্ন করার জন্য। তারপরে ধন্যবাদ জানাবো আমাদের বাংলার জনতাকে, যারা পরিবর্তনের সপক্ষে রায় দিয়েছেন এবং দীর্ঘদিন ধরে চলা বাংলার বুকে যে নৈরাজ্য এবং নারী সম্মান ভুলণ্ঠন, চুরি, শিক্ষকদের সম্মানহানি, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি, সমস্ত কিছুর বিরুদ্ধে জবাব আজকে বাংলা দিয়েছে। এবং আমরা আশা করি যে আগামী দিনে সোনার বাংলার যে স্বপ্ন আমরা দেখেছিলাম এবং আমাদের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি দেখেছিলেন, সেই বাংলা আমরা বাঙালিকে ফিরিয়ে দিতে পারবো। বেশ, বিকশিত ভারতবর্ষের কথা উঠুন। বিকশিত ভারতবর্ষের কথা মোদীজি বলেছেন। হ্যাঁ, অস্মিতার কথা অনেক হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আপনাদের আক্রমণ করেছে। এই যে সামগ্রিক যে পরিস্থিতি, পরিবেশ তৈরি হয়েছে, এতগুলো আসন একটু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উৎসর্গ করার কথা সবাই বলছেন। শাসন চাইছে, সুশাসন, অপশাসন নয়, অনেক বড় দায়িত্ব। একদম বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান এই বাংলা। বাঙালি চেয়েছিল যে প্রতিটা মানুষের বাড়িতে যাতে শ্যামাপ্রসাদজির ছবি থাকে। আজকে ভাবুন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে প্রতিটা বাড়িতে শ্যামাপ্রসাদজির ছবি আছে, সরকারি অফিসে আছে, কিন্তু এই পশ্চিমবঙ্গ, যেখানে বাংলার বাঘ আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য এই বাংলা তৈরি, আর তার ছবি সরকারি অফিসে নেই। এবার সেটা থাকবে এবং শ্যামাপ্রসাদজির যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে। সকল মানুষ বিজেপির উপর ভরসা রেখেছে, মোদীজির উপর ভরসা রেখেছে। সবকা সাথ সবকা বিকাশ, প্রতিটা জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে সকলের উন্নয়ন হবে বিজেপির শাসনে। এতদিন ধরে বিজেপিকে যে অচুপ করে রেখেছিল এই বাংলার অন্যান্য বিরোধী রাজনৈতিক দল, বিজেপি সম্পর্কে যা কিছু কুৎসা বলেছিল, সবকিছু কিন্তু আজকে তার শেষ হয়ে গেল। এবার বিজেপি সুশাসন প্রতিষ্ঠা হবে এবং দীর্ঘদিন বাংলায় বিজেপি থাকবে, সেটা দেখে নেবেন। আর কোন বিরোধী দল বিজেপি সম্পর্কে কুৎসা করতে পারবে না। আপনি পারছো তো? দাঁড়ান, আপনি আমার শৈশব বন্ধু, আপনি এখন গেরুয়াতে আছেন, আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি আমার শৈশবের বন্ধু, পারতো? আমি তো চিনি। যা হওয়ার কথা ছিল না, সেটা হলো। শাসকের বিরুদ্ধে আক্রমণ, শাসক লড়াই, দুর্নীতি, একজন কর্মী হিসাবে এটাকে কিভাবে ব্যক্ত করবেন? শুনুন, আমরা দীর্ঘদিন ধরে আমরা লড়াই দিচ্ছি, কিন্তু যেহেতু আপনি একই পাঠশালায় শৈশব, আপনারা আমাদের সহকর্মী এবং সহপাঠী, এবং আমরা চিরকাল আমরা বিজেপি দল করেছি, কিন্তু যেহেতু প্রশাসনের চোখ রাগানির জন্য আমরা সম্মুখে আসতে পারতাম না এবং আমরা নানানভাবে আশঙ্কা করতাম যে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হব। কিন্তু আজকে আপনি দেখছেন, আমি দেখছি সকলের উচ্ছ্বাস এবং সবাই চাইছে দুর্নীতিমুক্ত সরকার, এবং আমরাও চাইছি আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থেকে আমরা একটা স্বচ্ছ সরকার করে সকলের শিক্ষার স্বার্থে, স্বাস্থ্যের স্বার্থে, সকলে যাতে আমরা একটা সুন্দর, খুব ভালো বক্তা হয়ে গেছেন, সুন্দর পশ্চিমবঙ্গ তৈরি করতে পারি। তার জন্য আপনাদের সকলের আন্তরিকতা এবং সহায়তা দরকার। আমার ছোট ভালো বন্ধু, ও এখানে মোটামুটি যা বাজছে, যা পরিস্থিতি তৈরি হয়েছে, ওই যে এই ছবিটা বর্ধমান শহরে প্রাণকেন্দ্রে এটা হওয়ার ছিল কিনা সেটা ওরা বলতে পারবে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে মায়েদের এবং অধিকারের যে লড়াইয়ের প্রস্তুতি, যে কথা বারবার করে বলার চেষ্টা করছিল,
ফলে স্বাভাবিকভাবে এই পরিস্থিতি অত্যন্ত অন্য ছবি, যে ছবির মধ্যে অবশ্যই তার এই হচ্ছে ছবি এবং স্লোগান শুনতে পাচ্ছেন, স্লোগান স্লোগান বেশ, আপনারা অপেক্ষা করুন, আপনারা ধৈর্য ধরবেন, ধৈর্য এ কারণে ধরবেন যে সরকার যে কথা বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বদল হবে বেলা 12টার পর, আমরা মনে করব বদলা নয়, বদল চাই। বাংলার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় জনতা পার্টি করবে, এটা আমাদের আশা ও আকাঙ্ক্ষা। নমস্কার, আমি নয়ন রায়, বর্ধমান।